ওম শান্তি। আজ 1/12/2023। প্রাতঃমুরলি ওম শান্তি বাপ-দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পাঠশালায় এলে তোমাদের প্রত্যক্ষ ফল প্রাপ্ত হয়। একটি জ্ঞান রত্ন লক্ষ লক্ষ মূল্যের, যা বাবা প্রদান করেন। প্রশ্ন: বাবা যে নেশাটি চড়িয়ে দেন, সেই নেশার প্রভাব হালকা হয়ে যায় কেন? সদা নেশা চড়ে থাকার যুক্তি কি? উত্তরে বাবা খুব মিষ্টি করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, নেশা তখন হালকা হয় যখন বাইরে গিয়ে আত্মীয় কুটুম্বদের মুখ দর্শন করো, নষ্ট মোহ হওনি। সদা নেশায় থাকার জন্য বাবার সাথে আন্তরিক বার্তালাপ করতে শেখো। বাবা, আমরা তোমার ছিলাম, তুমি স্বর্গে পাঠিয়েছিলে। আমরা 21 জন্মের সুখ ভোগ করে তারপরে দুঃখী হয়েছি। এখন আমরা আবার সুখের উত্তরাধিকার নিতে এসেছি। তাই নষ্ট মোহ হও, তাহলেই নেশা চড়ে থাকবে। গীত: মরণ তোমার গলিতে, জীবন তোমার গলিতে। ওম শান্তি। এই কথাগুলি কার শুনলে? এই কথাগুলি হলো গোপ গোপিকাদের। কার উদ্দেশ্যে বলেছে? পরমপিতা পরমাত্মা শিব বাবার উদ্দেশ্যে। নাম তো নিশ্চয় চাই, তাই না? বলে, বাবা, তোমার গলার হার হতে আমরা জীবিত থেকেই তোমার আপন হই। তোমাকেই স্মরণ করলে আমরা আপনার গলার মালা হব। রুদ্র মালা তো বিখ্যাত। বাবা বুঝিয়েছেন, সব আত্মারা হলো রুদ্রের মালা। এ হলো আত্মিক বৃক্ষ, আর ওটা হলো মানুষের বংশের বৃক্ষ। এ হলো আত্মাদের বৃক্ষ। বৃক্ষের সেকশনও আছে। দেবী দেবতাদের সেকশন, ইসলামীদের সেকশন, বৌদ্ধদের সেকশন। এই সব কথা অন্য কেউ বোঝাতে পারে না। গীতার ভগবানই বলেন, তিনি হলেন জন্ম মরণ রহিত। তাকে অজন্মা বলা যাবে না। কেবল জন্ম মরণেই আসেন না তা নয়, তার কোনো সূক্ষ্ম বা স্থূল দেহও নেই। মন্দিরেও শিব লিঙ্গেরই পূজা হয়। তাকেই পরম আত্মা বলা হয়। দেবতাদের সামনে গিয়ে মহিমা করে। ব্রহ্মা পরমাত্মায় নমো কখনো বলা হয় না। শিবকেই সদা পরম আত্মারূপে স্বীকার করে। শিব পরম আত্মায় নমো বলা হবে। ওটা হলো মূল লোক, তারপরে সূক্ষ্ম লোক, আর এটা হলো স্থূল লোক। এখন তোমরা বাচ্চারা জানো যে এখানে কেউ তোমাদেরকে এই কথা বলবে না যে পরম আত্মা হলেন সর্বব্যাপী। যদি এনার মধ্যেও পরম আত্মা উপস্থিত থাকেন, তাহলে এনাকেও পরমাত্মায় নমো বলা হবে। শরীরে থাকাকালীন পরম আত্মায় নমো বলা হয় না। বাস্তবে শব্দগুলি হলো মহান আত্মা, পুণ্য আত্মা, পাপ আত্মা। মহান পরম আত্মা বলা হয় না। পুণ্য পরমাত্মা বা পাপ পরমাত্মার শব্দও নেই। এ সবই তো বোঝার বিষয়, তাই না? শুধু তোমরা বাচ্চারাই জানো যে এই পাঠশালায় এলে প্রত্যক্ষ ফলদায়ী প্রাপ্তি হয়। এই পড়া করলে আমরা ভবিষ্যতে দেবী দেবতা হব। অন্য কেউ এমন বলতে পারে না। মানুষ থেকে দেবতা তোমরা হও। দেবতাদের মধ্যে সুখ্যাত হলেন লক্ষ্মী নারায়ণ, তাই সত্যনারায়ণের কথা বলা হয়। নারায়ণের সঙ্গে লক্ষ্মী তো অবশ্যই থাকবেন। সত্য রামের কথা বলা হয় না, সত্যনারায়ণের কথা বলা হয়। আচ্ছা, তাতে কি হবে? নর থেকে নারায়ণ হবে।
ব্যারিস্টারের দ্বারা ব্যারিস্টারের কথা শুনলে ব্যারিস্টার হবে। এখানে তোমরা আসো ভবিষ্যতের 21 জন্মের প্রাপ্তির জন্য। ভবিষ্যৎ 21 জন্মের প্রাপ্তি তখন হয় যখন সঙ্গম যুগ হয়। তোমরা জানো আমরা এসেছি বাবার কাছে সত্যযুগী রাজধানীর অবিনাশী উত্তরাধিকার নিতে। কিন্তু প্রথমে তো এটা পাকা নিশ্চয় থাকা যায় যে শিব বাবা হলেন আমাদের বাবা। বাবা বলছেন তিনি এই ব্রহ্মারও বাবা, সুতরাং বিকেদের ঠাকুর দাদা, তাই না? এই বাবা মানে ব্রহ্মা বাবা বলেন এই প্রপার্টি আমার নয়, দাদুর মানে শিব বাবার প্রপার্টি, তোমরা প্রাপ্ত করো। শিব বাবার কাছে জ্ঞান রত্নের ধন আছে। একটি রত্ন হলো লক্ষ লক্ষ মূল্যের। এই সব এতই মূল্যবান যে 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য কারোর স্বপ্নেও থাকবে না। লক্ষ্মী নারায়ণ ইত্যাদির পূজা তো যদিও করা হয়, কিন্তু এই কথা কারোর জানা নেই যে এরা এই পদ প্রাপ্ত করেন কিভাবে। সত্যযুগের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে, তাই কিছুই বুঝতে পারে না। এখন তোমরা জানো তারা রাজত্ব করেছে 5000 বছর হয়ে গেছে। তারপরে প্রথম সম্বত থেকে শুরু হয়েছে এমন কাহিনী বলা হয়। লং লং এগো, বহুদিন আগের কথা। এই ভারতই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। ভারতকে বহিষ্ঠ বা স্বর্গ বলা হয়। এইসব কারো বুদ্ধিতে নেই। এখন তোমরা বাচ্চারা জানো কল্পের আয়ুই হলো 5000 বছর। বাবা বলছেন এই শাস্ত্রে যা কিছু লেখা আছে সবই ড্রামায় ফিক্সড আছে। সেসব শুনে কিছুই রেজাল্ট আসবে না। কত আড়ম্বর করে। জগদম্বা হলেন একজন, কিন্তু তার কত রকমের মূর্তি তৈরি করে। জগদম্বা হলেন সরস্বতী, ব্রহ্মার কন্যা। 8-10 ভুজা কখনোই হয় না। বাবা বলেন এই সব হলো ভক্তি মার্গের সামগ্রী। জ্ঞানে এই সব কিছুই নেই। জ্ঞানে হলো সাইলেন্সে থাকা। বাবাকে স্মরণ করতে হবে। এমন অনেক কন্যারা আছে যারা কখনো দেখাও করেনি। চিঠিতে লেখে, বাবা তুমি আমাদের চেনো না, কিন্তু আমি তোমাকে চিনেছি। তুমি হলে সেই পিতা। আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নেবই। ঘরে বসে অনেকের সাক্ষাৎকার হয়। যদি সাক্ষাৎকার না হয় তাও লেখে। স্মরণে একদম লাভলীন হয়ে যায়, মগ্ন হয়ে যায়। বাবা হলেন সদ্গতি দাতা। তাকে কত ভালোবাসা উচিত। মা বাবাকে বাচ্চারা জড়িয়ে ধরে, কারণ মা বাবা বাচ্চাদের সুখ দেন। কিন্তু আজকাল মা বাবা কোনো সুখ দেন না, পরন্তু বিকারগ্রস্ত করে দেয়। বাবা বলেন পাস্ট ইজ পাস্ট। এখন তোমরা শিক্ষা প্রাপ্ত করেছ। বাচ্চারা কাম কাটারির বিষয়ে ছেড়ে পবিত্র হও, কারণ এখন তোমাদের কৃষ্ণপুরীতে যেতে হবে। কৃষ্ণের রাজ্য হলো সত্যযুগে। মানুষ কৃষ্ণকে দাপরে দেখিয়েছে। সত্যযুগের প্রিন্স দাপরে এসে গীতা শোনাবেন কিভাবে? তাকে তো শ্রী নারায়ণ হয়ে সত্যযুগে রাজত্ব করতে হবে। ভগবানুবাচ, এই সময় সব মানুষ মাত্রই হলো আসরিক স্বভাবযুক্ত। তাদের দৈবী স্বভাব যুক্ত করতে গীতার ভগবান আসেন। সেই পিতার নামের পরিবর্তে সন্তানের মানে কৃষ্ণের নাম লিখে দিয়েছে। সেই সন্তানকে আবার দাপরে নিয়ে গেছে। এও হলো সবচেয়ে বড় ভুল। তাহলে তো যাদব আর পাণ্ডবদের বিষয়টি প্রমাণিত হয় না। বাবা বলেন, বাচ্চারা তোমরা তো
ছিলে উঁচু দেবী কুলের। তারপরে তোমাদের এমন অবস্থা কেন হয়েছে? এখন আবার তোমাদের দেবতায় পরিণত করি। মানুষ মানুষকে স্বর্গের রাজা করতে পারে না। মানুষ কি স্বর্গের স্থাপনা করতে পারে নাকি? আত্মাকে পরম আত্মা বলা কত বড় ভুল। সন্ন্যাসী তো মানুষ থেকে দেবতা করতে পারে না। এই কর্তব্য তো একমাত্র বাবার। আর্য সমাজই তৈরি করবে। খ্রিস্টানই তৈরি করবে। যার কাছে তোমরা যাবে তারা তেমনই তৈরি করবে। দেবতা ধর্ম হলো সত্য যুগে, তাই বাবাকে সঙ্গমে আসতে হয়। এ হলো মহাভারতের যুদ্ধ। এই যুদ্ধের দ্বারাই তোমাদের বিজয় হয়। বিনাশের পরে জয় জয়কার হবে। তোমরা তো জানো যে বিনাশও হবেই। আজ কেউ পদাসীন থাকলে তাকে পদচ্যুত করতে দেরি লাগে না। তাহলে কি একেই স্বর্গ বলা হবে? এ তো সম্পূর্ণ নরক। একে স্বর্গ বলা তো ভুল। মানুষ আজ কত দুঃখী। আজ কেউ জন্ম নিলে খুশি, সুখ, এবং মরলে দুঃখ। এখানে তো নষ্ট মোহ হতে হবে, না হলে বাবা কখনোই সার্ভিসে যেতে বলবেন না। বাবা বলেন, আমি তো নষ্ট মোহ, কোনো কিছুতে মোহ কেন রাখবো? আমি তো গৃহস্থী নই। তোমরা বাচ্চারা জানো ঠিক সময়ে এই খড়ের গাদায় মানে পুরানো দুনিয়ায় আগুন লাগবে। বিনাশ হতে দেরি লাগে না। তোমরা যখন কোথাও ভাষণ দাও তখন বোঝাও যে এসে অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নাও। দৈহিক পিতার কাছে জাগতিক বা সীমিত সম্পদ প্রাপ্ত হয়। তোমরা 63 বার নরকে জন্ম নিয়েছ। আমি তোমাদের 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার দিতে এসেছি। এবারে রাবণের বিনাশী উত্তরাধিকার ভালো নাকি রামের? যদি রাবণের উত্তরাধিকার ভালো, তবে রাবণ দহন করো কেন? শিব বাবাকে কখনো আগুনে পোড়ানো হয় কি? কৃষ্ণকেও পোড়ানো হয় না। এটা তো হলো রাবণ সম্প্রদায়। বিকার থেকে জন্ম হয়। এটা হলো বেশ্যালয়, বিষয় সাগর। ওটা হলো ভাইসলেস শিবালয়, অমৃত সাগর। ক্ষীর সাগরে বিষ্ণুকে দেখানো হয় না। এবারে ক্ষীরের সাগর সত্যি হয় নাকি? গরু দুধ দেয়। এখন দেখো, বলা হয় ঈশ্বর হলেন সর্বব্যাপী। তারপরে নিজেকে শিবহম বলে দেয়, কারণ নিজেরা পবিত্র থাকে। অন্যদের এমন বলে না যে তোমার মধ্যে ঈশ্বর আছে, তোমার মধ্যে নেই, কারণ তোমরা হলে পতিত। আত্মা বলে, আমি এখন পরম পিতা পরম আত্মার দ্বারা পবিত্র হচ্ছি, পরে পবিত্র হয়ে রাজত্ব করব। তোমরা বহুবার উত্তরাধিকার নিয়েছ এবং হারিয়েছ। ড্রামার এই চক্র বুদ্ধিতে সেট আছে। বাবা বোঝাচ্ছেন, তোমরা সবাই হলে পার্বতী, আমি শিব। এসব কাহিনী গল্প গাথা, সব এখানকার কথা। সূক্ষ্ম লোকে তো কাহিনী ইত্যাদি হয় না। অমর কথা তোমাদের শোনানো হয় অমরপুরীর মালিক হওয়ার জন্য। ওটা হলো অমর লোক। সেখানে তো সর্বদাই সুখে থাকে। মৃত্যু লোকে আদি মধ্য অন্ত দুঃখ হয়। কত ভালো করে বোঝানো হয়। যারা কল্প পূর্বে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করেছে, তাদেরই এখন পুরুষার্থ চলছে। এই সময় যা মিশনারি চলছে, আগেও এতই চলেছিল।
যদিও বাবা বলেন তোমরা যদি মন্থর বা শিথিল সার্ভিস করো, সেক্ষেত্রে বাবা এই কথাও বলেন যে কল্প পূর্বে তোমরা যেরকম সার্ভিস করেছিলে সেরকমই করো। পুরুষার্থ তবুও করতে হবে। ছোট প্রদীপগুলি ঝড় এলে দপদপ করবে। সকলের কাণ্ডারি হলেন একমাত্র বাবাই। কথায়ও আছে, নৌকা আমার পার করো। ড্রামার এমনই ভবিতব্য আছে। সব পুরনো দুনিয়ার দিকে যাচ্ছে, এখানে আছে কম। তোমরা সংখ্যায় কত কম, যদিও পরের দিকে সংখ্যা বাড়বে, তবুও রাত দিনের তফাৎ আছে। তারা হলো সম্পূর্ণ রাবণ সম্প্রদায়। বাবা নেশা চড়িয়ে দেন, তবুও বাইরে গিয়ে পরিবারের আত্মীয় স্বজনদের মুখ দর্শন করলেই নেশা হালকা হয়ে যায়। এমন তো হওয়া উচিত নয়। আত্মাদের বলা হয় তোমরা বাবার সঙ্গে কথোপকথন করো। বাবা, আমরা তোমার ছিলাম, তুমি স্বর্গে পাঠিয়েছিলে। 21 জন্ম রাজত্ব করে তারপরে 63 জন্ম দুঃখ হয়। এখন আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়ে নেব। বাবা, তুমি খুব ভালো। আমরা তোমাকে অর্ধকল্প ভুলে থাকি। বাবা বলেন, এ হলো অনাদি পূর্ব নির্মিত ড্রামা। আমারও এটা ডিউটি। বাচ্চারা, আমি কল্প কল্প এসে তোমাদের মায়ার হাত থেকে রক্ষা করে ব্রাহ্মণ বানিয়ে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলি। আমি তখনই আসি যখন স্বর্গ তৈরি করার প্রয়োজন হয়। তোমরা এখন ফরিস্তা হও, পবিত্রতার সাক্ষাৎ করানো হয়। তোমাদের নষ্ট মোহ হতে হবে। বাবাকে যদি কেউ বলে, বাবা আমরা সার্ভিসে যাব, তখন বাবা বলবেন, যদি তোমরা নষ্ট মোহ হও তবে তোমরা হলে মালিক, যেখানে ইচ্ছা যাও। বিমূঢ় কেন হও? তোমরা হলে মালিক। অন্ধদের পথ বলে দিতে হবে। নষ্ট মোহ না হলে জিজ্ঞাসা করেই। নষ্ট মোহ হলে থামতে পারবে না, দৌড়াবে। তোমাদের লক্ষ্য হলো অনেক উঁচু। বাবা সার্ভিসেবল বাচ্চাদের কাছে সমর্পিত থাকেন। প্রথম নম্বরে এই বাবা ছিলেন, তাই না? ত্যাগ তো সবাই করে, কিন্তু তবুও এনার মানে ব্রহ্মা বাবার নাম 1 নম্বরে আছে। বাবা বলেন, দেহি অভিমানী হও, অর্থাৎ নিজেকে অশরীরী ভাবো। অসীম জগতের বাবা তোমাদের 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। আচ্ছা, উনি কিভাবে আসেন? লেখাও আছে, ব্রহ্মা মুখ দ্বারা রচনা করেন, তো নিশ্চয়ই ব্রহ্মার মধ্যেই আসবেন। ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয়। তাই অসীম জগতের বাবার কাছে এসে অবিনাশী উত্তরাধিকার নাও। এই কথা বোঝানোতে লজ্জার কোনো ব্যাপার নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত এবং 100 কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, ব্রহ্মা বাবার মতো ত্যাগের বিষয়ে নম্বরে এগিয়ে যেতে হবে। রুদ্রের গলার হার হওয়ার জন্য জীবিত থেকে নিজেকে সমর্পণ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, সার্ভিসেবল হওয়ার জন্য নষ্ট মোহ হতে হবে। নেত্রহীনদের পথ দেখাতে হবে। বরদান, মনের খুশির দ্বারা দৈহিক রোগ ব্যাধিকে দূরীভূত করে এভার হেলদি ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, বলা হয়ে থাকে মনে আনন্দ থাকলে সমস্ত জগৎ আনন্দময় হয়ে যায়। মনের অসুস্থতায় শরীরও রুগ্ন হয়ে যায়। মন ঠিক থাকলে শরীরের রোগ ভোগও অনুভূত হবে না।
শরীর যত অসুস্থই হোক না কেন, মন সদা সুস্থ থাকবে, কারণ তোমাদের কাছে অনন্ত খুশির পথ্য রয়েছে। এই খুশির পথ্য সমস্ত রোগ ব্যাধিকে দূর করে দেয়, ভুলিয়ে দেয়। সুতরাং মন আনন্দময়, জগৎ সংসার আনন্দময় এবং জীবন আনন্দময়। সেই জন্যই এভার হেলদি হয়ে যাও। স্লোগান: সময়ের মহত্বকে যখন সঠিকভাবে জানবে, তবেই সকল খাজানার দ্বারা সম্পন্ন হয়ে যাবে। এই মাসের সমস্ত ঈশ্বরীয় মহাবাক্য নিরাকার পরমপিতা পরম আত্মা শিব বাবা ব্রহ্মা মুখ কমলের দ্বারা নিজের ব্রহ্মা বৎসদের অর্থাৎ ব্রহ্মা কুমার এবং কুমারীদের সম্মুখে 18/1/1996 এর পূর্বে উচ্চারণ করেছিলেন। এ কেবল ব্রহ্মা কুমারীজ অধিকৃত টিচার বোনেদের দ্বারা নিমিত্ত বিকে বিদ্যার্থীদের শোনানোর জন্য। ওম শান্তি। নমস্কার।